পশু প্রাণী কিংবা কুকুরের আক্রমণে জলাতঙ্ক রোগের সংখ্যা বাড়ছে। চাহিদা অনুযায়ী সরকারি হাসপাতালে মিলছে না টিকা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে টিকা কিনতে হচ্ছে প্রাণীর আক্রমণের শিকার ব্যক্তিদের। এতে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এই বিষয়ে জানবো। লক্ষ্মীপুর থেকে আমাদের তিনি জানাবেন সহকর্মী আব্বাস। জলাতঙ্ক রোগের টিকা সরকারি হাসপাতালগুলোতে সংকটের খবর শোনা যাচ্ছে। আপনার সেই জায়গায় রোগীরা আসলে কিভাবে চিকিৎসা নিচ্ছে জলাতঙ্ক রোগের? আসলে আমরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে যেটি খবর নিয়েছি যে এখন পর্যন্ত যে পরিমাণ এই যে ভ্যাকসিন থাকার কথা সেই পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নাই। এই ভ্যাকসিন না থাকার কারণে যারা কুকুর বা যে বিড়ালে কামড় বা আশ্রয়ের পরে যারা হাসপাতালে আসেন তারা ভ্যাকসিন নিতে গিয়ে অনেক হিমশিম হয়। তারা বাইরে থেকেও ভ্যাকসিন কিন্তু যেমনটা আমরা দেখেছি। এর বাইরে কিন্তু অন্যান্য উপজেলাতে আরো ভয়াবহ অবস্থা, সেখানে কিন্তু ভ্যাকসিন নাই বললে চলে। তবে আমরা যেটি হিসাব নিয়েছি বা গত এক বছরে এই লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে যে প্রায় 30,000 ডোজ কিন্তু যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এখানে প্রায় 10,000-এর মতো মানুষ যে বিভিন্নভাবে কুকুর বা বিড়ালের কামড় বা আশ্রয়ে আক্রান্ত হয়েছে সেটি কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে বলে আমাদেরকে এখানে যিনি দায়িত্ব রয়েছেন যে স্টাফ নার্স যে রকুনুজ্জামান তিনি এটি বলেছেন। এর বাইরেও কিন্তু আমরা এখানে কথা বলেছি যে যিনি আরম্ভ রয়েছেন অরূপ পাল, যে ডক্টর অরূপ পাল, তিনি যেটি জানিয়েছেন এখন পর্যন্ত তাদের 300 যে ভায়াল অর্থাৎ ভ্যাকসিন রয়েছে সেখানে প্রায় 900 লোককে দেওয়ার মতো ভ্যাকসিন তাদের অবস্থা রয়েছে, কিন্তু সেটি প্রতিদিন যে হারে কুকুর বা বিড়ালে আশ্রয় বা কামড়ের কারণে যে রোগীরা আসেন সেখানে কিন্তু এটি 2 থেকে 3 দিনের থাকার কথা। অর্থাৎ যদি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে যারা এই কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আসছেন তারা কিন্তু বাইরে থেকে কয়েক গুণ বেশি টাকা কিন্তু সেটি কিনতে হচ্ছে, এমনকি এখানে যে যারা আসছেন তারা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা এর বাইরে এখানে অনেক রোগী যারা আক্রান্ত হয়ে আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে প্রতিটি রোগী কিন্তু 3টি করে ভ্যাকসিন দিতে হয়। সেখানে কিন্তু সদর হাসপাতালে আসার পর অনেকে ভ্যাকসিন না পাওয়ার কারণে বাইরে থেকে 500, 700, 1000 টাকা ধরে ভ্যাকসিন কিন্তু তারা দিতে হয়। তো এই কারণে অনেকের পক্ষে সম্ভব না, লক্ষ্মীপুরে অনেকের পোষা পক্ষে প্রাণী বা কুকুর বিড়ালের থেকে জলাতঙ্ক রোগের যে আক্রান্ত হওয়ার সংখ্যা সেটি কিরকম, কোনো পরিসংখ্যান আছে কিনা? পরিসংখ্যান যদি আমরা বলি গত এক মাসে যেটি পেয়েছি আমরা প্রায় 4,500-4,500-এর মতো মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ঘরে প্রতিদিন এই সদর হাসপাতালে 1 থেকে 150 রোগী তারা আসছেন, মানে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। তো গত এক বছরের যে সদর হাসপাতাল থেকে আমরা তথ্য পেয়েছি প্রায় 30,000 ভ্যাকসিন দেওয়া হয়েছে, এর মধ্যে আক্রান্ত হয়েছে 10,000। এইভাবে প্রতিদিনে কিন্তু এই যে কুকুর বা বিড়ালের কামড়ে যেটা আক্রান্ত হচ্ছে মানুষ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তবে এখানে বিশেষজ্ঞরা যারা বলছেন তারা বলছেন যারা পোষা কুকুর রয়েছে বা বিড়াল রয়েছে তাদেরকে যেন সাবধানতা চলতে হয়, যদি না হয় তাহলে কিন্তু দিন দিনে বাড়বে। আর যখনই কুকুর বা বিড়ালে কামড় বা আশ্রয় দিবে সাথে সাথে যেন যে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং ভ্যাকসিন নিতে হয়। ভ্যাকসিন না দিলে অনেক সময় বড় ধরনের যে দুর্ঘটনার আশঙ্কা থাকে। আব্বাস হোসেন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বেসরকারি পর্যায়ে তো এই জলাতঙ্কের ভ্যাকসিন গুলো পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে সাধারণ মানুষের কাছে বা রোগীদের কাছে কতটা সহজলভ্য? সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে যেটি হচ্ছে প্রাইভেট হাসপাতাল বা অন্যান্য যে ক্লিনিকে যখন ভ্যাকসিন নিতে যায় সেখানে কিন্তু কয়েক গুণ টাকা গুনতে হয়। অর্থাৎ এক একটি ভ্যাকসিনের দাম 500 থেকে 1000 টাকার মধ্যে আসছে। তো যারা এখানে বেশিরভাগ কিন্তু শ্রমজীবী মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে, অনেকে খেতে খামারে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বা কুকুরে কামড় দিচ্ছেন, অনেকে বা পোষা যে বিড়ালের আশ্রয় আক্রান্ত হচ্ছে। তো অনেকে কিন্তু প্রাইভেট হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা নিতে গিয়ে অনেকে বড় ধরনের যে ক্ষতির মুখে হয়। তারা বলছে যেন সদর হাসপাতাল যদি সহজভাবে নিতে পারে তাহলে হয়তো এখানে যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য অনেক উপকার হবে, এমনকি আশা করছেন এখানকার যারা যে আক্রান্ত হচ্ছেন বা স্থানীয় এলাকাবাসী রয়েছেন তারা। তবে লক্ষ্মীপুরে যে প্রায় জেলাতে প্রায় 20 লাখ মানুষের বসবাস, সে অনুপাতে এই হাসপাতাল থেকে কিন্তু মূলত এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং এখান থেকে কিন্তু ভ্যাকসিন নিচ্ছে এখানে যারা আক্রান্ত হচ্ছেন তারা। আব্বাস হোসেন, এই জলাতঙ্ক রোগ থেকে আসলে বাঁচতে বা পশু প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা আসলে কি পরামর্শ দিচ্ছেন, বা প্রাণীদের কি কোনো রকম ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা? এটা আমি কিছুক্ষণ আগে এখানে দুজন চিকিৎসকের সাথে কথা বলেছি।
তারা যেটি জানিয়েছেন যে যখন কুকুর বা বিড়ালে কামড় বা আশ্রয় দিবে সাথে সাথে যেন যে জায়গায় কামড়াবে বা আশ্রয় দিবে যেন সাবান দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত তারা সেখানে ধুতে করা হয়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এর পরে কিন্তু যত দ্রুত সম্ভব সেটি যেন হাসপাতালে তারা আসে এবং হাসপাতাল থেকে যেন তারা চিকিৎসকের পরামর্শ নেন, সাথে সাথে ভ্যাকসিনের ব্যবস্থা করেন, সে ধরনের ব্যবস্থা করা হচ্ছে। তবে এই কুকুর বা যে বিড়াল রয়েছে সেখানে যদি পোষা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভ্যাকসিন দেওয়ার যে বিষয়টি সেটাও চিন্তা ভাবনা করা হচ্ছে। যদি তাদের যে ভ্যাকসিন দেওয়া হয়তো বা কিছুটা হলেও নির্মূল করা সম্ভব হবে। তবে বেশিরভাগই জলান্তক রোগ যেটি সৃষ্টি হবে তাৎক্ষণিক যদি ভ্যাকসিন না নেওয়া হয় 3 ডোজ, তাহলে কিন্তু এই যে বড় ধরনের মারাত্মক আকার ধারণ করবে এমনকি চিকিৎসকরা বলছেন। তো তারা যেটি বলছেন 1 নম্বর হলো তাদের সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং যদি কোনো কারণে আক্রান্ত হয় তাদের সাথে সাথে যেন চিকিৎসকের পরামর্শ নেন এবং যেন হাসপাতালে ভ্যাকসিন দেয়, এটি হচ্ছে চিকিৎসকের পরামর্শ। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।